আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পিঠা বা বিকালের নাস্তা, যে নামেই ডাকেন না কেন। খেতে হয়েছিল মাশাআল্লাহ অনেক মজা। তো চলুন দেখে আসি আজকের নতুন রেসিপি। প্রথমে নিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে একটা ডো মাখিয়ে নেব। এখানে আমি শক্ত আঠালো একটা ডো মাখিয়ে নেব। তো আমার ডো মাখানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে এর ভিতরে যে পুর দেব সেই পুরটা বানিয়ে নিই। এখানে আমি মসুরি আর বুটের ডাল মিলিয়ে 1 কাপ নিয়েছি। ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। 4টি কাঁচা ঝাল, 2টা রসুন আর 3-4 টুকরা আদা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা থেকে অল্প ছোট ছোট করে লেচি নিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নেব। এটা হাতে করে বানাতে হবে। তো এর ভিতরে দিয়ে দিলাম আমি পুর। এগুলো একটু মোটা মোটা করে বানাতে হবে। তো আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে বানাচ্ছি। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে দিয়ে পুরগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি আজকে এগুলোকে ভাপ দিয়ে নেব, তাই অন্যদিকে পানি গরম বসিয়ে দিলাম। স্টিনারে রেখে আমি এগুলোকে এখন 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি সবগুলো নামিয়ে পরিবেশন করে নিলাম। তা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে পুরে ঠাসা, এত মজার ছিল পিঠেগুলো, বিশ্বাস করেন না বানিয়ে খেলে বুঝবেনই না। তা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।